মুইতে না দুদু গো ও দুদু মুইতে না এই দেশেতে সোনার দুদু দুদু গো ঈদের পরে আন্দোলন আসে গো ও দুদু মুতলে হবে বন্যা গো সোনার দুদু দুদু গো মাহফুজার ওই বোতল নিয়েন গো ও দুদু বোতল বইরা মুতেন গো সোনার দুদু দুদু গো নইলে মুতেন বালুর ট্রাকে গো ও দুদু ট্রাক জানো না ভাসে রে সোনার দুদু দুদু গো কোন দোষে ভাসাইবেন দুদু গো ও দুদু দেড় যুগে মুতাসে নাই সোনার দুদু দুদু গো মুইতেন না দুদু গো ও দুদু মুইতেন না এই দেশেতে সোনার দুদু দুদু গো সোনার দুদু দুদু গো সোনার দুদু দুদু গো একটা নারীকে উলঙ্গ করে পিটায় রাস্তার উপরে, সেই প্রমাণ সাক্ষী মেডিকেল রিপোর্ট সব স্ট্রং থাকা অবস্থায়, আমার পক্ষে থাকা অবস্থায় সে মামলা নিচ্ছে না, তাহলে স্বৈরাচার বিদায় হলো কিভাবে? দেশের স্বৈরাচার তো এখন আরো বেশি হচ্ছে আমার মনে হয়। আমার 31 বছর বয়স চলে, আজ পর্যন্ত একটা ফুলের টুকা খাই নাই, আর এই স্বৈরাচারের আমলে আমাকে উলঙ্গ করে রাস্তায় পিটাইছে ছাত্র দলের পোলাপাইন। থানার ওসি মামলা নেয় না, একজন চাটুকার, ও মনে হয় বিএনপি। আমার মামলাটা থানার ওসি নেক আর না হয় সে লিখিত দেখ যে আমি ব্যর্থ, তাহলে আমার কোর্টে মামলা করতে পয়সা লাগবে না, আমি সেই কাগজ নিয়ে দেখাবো, কোর্টে আমার মামলা এমনি হয়ে যাবে। মধ্যবিত্ত কি বলে, নিম্ন মধ্যবিত্ত একজন বাড়িয়ালি আমি, আমার 3 কাঠা জায়গার উপরে একটা বাড়ি, বেশি আহামরি জায়গা নাই। এই পুলিশ, এই ওসি মুবারক কার টাকায় বেতন পায়? সরকারের বাপের ঘরের টাকার বেতন। আমাদের মতো জনগণের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে তাদের সংসার চলে, তাদের সন্তান বাঁচে। তাহলে আমাদের উপরে হামলা হলে কেন আমরা বিচার পাবো না? কেন আমার থানার আন্ডারে যদি আমি নিরাপদ না থাকি, কোর্ট আমাকে কত নিরাপত্তা দিবে? থানা আমার বাসা থেকে 5 মিনিটের রাস্তা, থানায় যদি আমাকে নিরাপদ না দেয়, আমি চাই থানার ওসি মুবারক মামলাটা নিবে, আর না হয় সে লিখিত দিবে যে আমি ব্যর্থ। আপনি কি থানায় কোনো অভিযোগ দিয়েছিলেন? তাদের বিরুদ্ধে অভিযোগ দিছি, এবং থানার ওসি বলছে আমি এসির কাছে পর্যন্ত গেছি। গত পরশুদিনও এসির সাথে দেখা করে আসছি। 2 মাস পর পর থানার দারোগা, ওসি, এসি এরা চেঞ্জ হচ্ছে। আমি আগে যে এসির কাছে গিয়ে কমপ্লেইন করছি, গত পরশুদিন গিয়ে দেখি অন্য এসি। তো 2 মাস পর পর চেঞ্জ হচ্ছে। আমি তার কাছেও গিয়ে বললাম যে এই ঘটনা, ছবি প্রমাণগুলো দেখাইলাম, তো উনিও বললো। এবং তেজগাড়ি এল রহমান, বিএনপির কোন এক নেতা এল রহমান, যখন আমি আগের এসির সাথে কথা বলি, এসি রুমে উনি মিটিং করতেছিল। থানার ওসির কাছে কমপ্লেইন দেওয়ার পর তারা কোনো পদক্ষেপ নেয় না এই ব্যাপারে? তারা বলতেছে সমাধান করেন। আমার 12 ওজনের চেন নিয়ে গেছে, দোকান থেকে ক্যাশ থেকে 5000 টাকা নিয়ে গেছে, এবং আমাকে যাকে বলে বাংলায় পুরা দুরামাইট। আমার এখান থেকে এই অবধি এখনো আমার কপালে এই যে ট্যাগ করে আছে, এখনো আমি ওষুধ খেয়ে যাচ্ছি। থানার ওসি বলতেছে মীমাংসায় আসো। মীমাংসায় তারা বসাইছে, মীমাংসায় বসায় সেই ছাত্র দলের পক্ষ। তারা আমাকে চেনও দিবে না ফিরত। চেন তারা কার কাছ থেকে উদ্ধার করবে? ভিক্ষুকদের কাছ থেকে। ভিক্ষুকদের কাছ থেকে আমাকে তারা আমার চেন উদ্ধার করে দিবে, এটা সমাধান করে দিতাম। আমি বলছি না, এটা মামলা আমি মানি না, আমি সমাধান মানি না। যেহেতু আমি মাইর খাইছি, ভুক্তভোগী আমি। যখন মাইর পরে গায়ের উপরে বাঁচার জন্য মানুষ অনেক চেষ্টাই করে, আমিও বাঁচার জন্য ওকে একটা ধাক্কা মারছি, ওপরে গিয়ে মাথা ফাইটা গেছে। এখানে আমার কোনো দোষ নাই। এখন তারা মামলা নিবে না, সমাধান করো। থানার ওসি আমার মামলা নিচ্ছেই না। তেজগাঁ থানার ওসি মুবারক, সে আমার মামলা নিচ্ছেই না। আয়ু হলো সাব ইন্সপেক্টর সাইফুজ্জামান, তারা টাকা খেয়ে আমার মামলাটা নিচ্ছে না। আমি সোজা কথা বলবো যে তারা অবশ্যই টাকা খাইছে, তা না হলে একটা নারীকে উলঙ্গ করে ফেলছে, এটার আবার মামলা না হয় কিভাবে? আমি একজন বাড়িওয়ালার বউ, আমি এলাকায় বেরোতে পারি না লজ্জায়, আমার ইজ্জত জনগণ দেখে ফেলাইছে, কিভাবে এটার মামলা হয় না? থানা ব্যর্থ হলে আমি কোর্টে যাব, আমাকে সেই স্বীকারোক্তি থানার ওসি দিতে হবে যে হ্যাঁ আমি ব্যর্থ, দলের ক্ষমতার কাছে বাংলাদেশের রক্তের সাথে মিশে গেছে স্বৈরাচারী।